আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু আমি একটা স্বপ্ন দেখছি। তো বললাম কী স্বপ্ন দেখছি? তো নাস্তা খাইতেছে আর বলতেছে, আম্মু স্বপ্নে দেখছি তুমি আমাকে পোলা মাংস রান্না করে খাওয়াইছো, লাল লাল শুটকি ভর্তা করে। তো ভাবলাম মেয়ে যখন স্বপ্ন দিচ্ছে স্বপ্নটা একটু পূর্ণ করে দিই। তো মেয়েদের আসলে মেয়েরা বাবা মার বাসা ছাড়া মেয়েদের সব কিছু কিন্তু বাবা মার করতে হয়। তো ছোটো মানুষ যাই হোক, যেই কথা সেই কাজ। তো আজকে দেখি একটু পোলা মাংস রান্না করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই। তো চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তো এই তো এখন কিন্তু বাজে প্রায় 5:30, পৌনে 6টা, ফজর নামাজ পড়েই এখন নাস্তা বানাতে আসলাম রান্নাঘরে। তো এই তো এখন রুটি বানাইতেছি। আর সবচেয়ে আমার কাছে বাজে লাগে এই কাজটাই, রুটি বানাইতে আমার অনেক অসহ্য লাগে। কিন্তু আমাদের যে অনেক আহামরি রুটি লাগে তা কিন্তু না। মাত্র 2-3টা রুটি হলে আমাদের হয়ে যায়, যেহেতু আমরা একটা করে রুটি খাই। কিন্তু তারপর আমার ভালো লাগে না রুটি বানাইতে। আমার কাছে মনে হয় কি এক বালতি কাপড় দিতে ভালো লাগে, তাও রুটি বানাইতে ভালো লাগে না। কিন্তু তারপরেও কী করার, করতেই হবে, যেহেতু এটা ছাড়া নাস্তা তো ছাড়া চলে না। যেহেতু বাইরের নাস্তা আসলে প্রতিদিন কিনে খাওয়া সম্ভব না, কারণ প্রতিদিন বাইরে যে কাজ থাকে না, যার কারণে যাইতে ইচ্ছা করে না। দেখা যায় না বানাইলে খেতেও কষ্ট নাস্তা। আর এমনি ভাতটা সকালে আমি কখনোই খাই না, নিহাও খাই না। আর তোমাদের ভাইয়া তো আর আগে সে খাবে না। তো এই তো সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর এখন ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিব। আর ঘর দুয়ার কিন্তু মোছামাছি করতেই হয়, যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে, তো যে ধুলাটা একটু বেশি আসছে, প্রতিদিন একটু হালকা পাতলা মোছা দিতে হয়। আর এখানে ইয়ামিন সে রাগ করছে, সে কার্টুন দেখতেছে, তো আমি চেঞ্জ করছি দেখে সে রাগ হয়েছে, এই জন্য এসে শুয়ে রয়েছে। তো এই তো ছোটো বাচ্চা থাকলে যা হয়, ছোটো বাচ্চা না থাকলে আসলে ঘর ভালোও লাগে না। তো এই তো আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে, তো এখন রান্না করতে যাব। তো এই তো তোমাদের সাথে একটু গাছটা শেয়ার করলাম। তো গাছটা আছে না, মানে গাছটা এখানে থাকতেই পারে না, বাচ্চারা ছিঁড়া ফেলায় পাতা। তো নতুন পাতা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই নন স্টিকের কড়াইটা তোমাদের ভাই আমাকে এই ফ্রাই প্যানটা এনে দিয়েছিলো। তো এটা আনছিল চান্দাতে দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ভাবলাম ভাবলাম আজকে এটা দিয়ে আজকে ট্রাই করি। তো এইটার ভিতরে আজকে রান্না করব। তো এগুলিতে না দেখলাম যে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ আমার এর আগে একটা আমি কিনছিলাম, আর এই আরেকটা, দুইটাই। তো আর দেখি আস্তে আস্তে কিনবো আর কি। আসলে জিনিসপত্রের যে দাম চাইলে আসলে কেনা যায় না। তো একটা জিনিস কিনতে চাইলে অনেক অপেক্ষা করতে হয়, অনেক তারপরে কিনতে হয়, কারণ আমরা মধ্যবর্তী ফ্যামিলি, চাইলে আসলে হয় না সব কিছু। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, যেভাবে আছি যে হালে আছি। তো এই তো এখন মেয়ের স্বপ্ন পূর্ণ করতেছে। এখন মাংসটা আমি সব মশলা কষে একবারে মাখায় একটু ম্যারিনেট করে রেখে দিব, কারণ কোরবানির মাংস তো সিদ্ধ হতে তেমন কিন্তু একটা সময় লাগে না। কিন্তু সমস্যা একটাই, প্রচুর গরম। এই গরমে না খেয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু রান্না করে আসতে ইচ্ছা করে না। তো ইচ্ছা না করলে আসলে করতে হয়, কারণ ছেলে মেয়েদের জন্য তো রান্না অবশ্যই করতে হবে। আর আজকে ছুটির দিন, তোমাদের ভাইও বাসায় আছে। তো ভাবলাম যে ওর স্বপ্নটাও যখন দেখছে, তো একে একে দুই হয়ে যাক। তো রান্না করলাম। তো এই তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আলুটা দিয়ে তারপর আমি শুটকি ডাইলা নিছি, তো একটু ভর্তা করবো। তো এখানে মাংসটা হোক, আমি এখানে একটু ভর্তা করি। আর একা হাতের কাজ কাজ কিন্তু একটু গোছাই করতে হয়, কারণ আমি এলোমেলো করে কাজ করতে পারি না। যেহেতু আমার একা হাতের কাজ, আমি একাই করি কাজ। তো আর আমি এলোমেলো কাজও পছন্দ করি না, আমি একটা বসে একটা করি। তো এই তো এখন এখানে একটু মাংসটা আমার প্রায় হয়ে আসছে। তো এখন একটু ভর্তাটা করে নিব। তো এই তো লাল লাল শুটকি ভর্তা। তো এই ভর্তাটা কিন্তু আমার তো পোলাওর থেকে বেশি গরম ভাত দিয়ে ভালো লাগে। তো আজকে রান্না করছি ঠিকই, বয়সটা কিন্তু আমি পরে দিচ্ছি, আগে আমরা খাওয়া দাওয়া করছি। কিন্তু আমি আজকে খেতেই পারিনি, এত গরম ছিল। গরমের ভিতরে রান্না বান্না করছি না, আমার খুব খারাপ লাগছে, আমি খাইতেই পারিনি। তো যাই হোক, ভাবছি রাত্রে এই ভর্তা দিয়ে, লাল লাল ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখানে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, মাংসটা প্রায় চুলায় হয়ে গেছে। তো ভাবলাম চালটাকে ধুয়ে ফেলি। আর চালটা না খুবই সুন্দর ছিল, প্যাকেটের চাল তো খুবই সুন্দর ছিল। তো চালটা একটু আগে ধুয়ে রাখলে, 10 মিনিট আধা ঘন্টা আগে ধুয়ে রাখলে কি পোলাও হোক বা খিচুড়ি হোক সুন্দর ঝরঝরা হয়। এই তো এখন চালটা ধুয়ে এক সাইডে রেখে দিব। আর তো মাংসটা এখন দেখি কি অবস্থা। তো যেহেতু চুলা আমার একটা, যদি চুলা দুইটা হতো তাহলে কিন্তু দুই চুলা দুইটা বসালে হয়ে যায়। তো এক চুলায় তো রান্নাও একটু সময় লাগে, আবার এক হাতের কাজ একটু একটু করে গোছাই, একটু একটু করে করি। আর আমি ঘর দুয়ার এলোমেলো করে না কাজ করতে পারি না। আমি আগে ঘর দুয়ার গোছ কাজ করি, আমি যে জায়গাটা কাজ করি সেই জায়গাটা আমার পরিষ্কার হইতে হইব। যদিও আমি যতটুকু পারি, আমি আসলে আহামরি ওরকম পরিষ্কার না, তারপরে আমি যতটুকু চেষ্টা করি আমার জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করি, যতটুকু পারি আর কি। তো এখানে পোলাওটা আমি বসাই দিছি। আর এখন কিন্তু বাইরে গেছে প্রায় 2:15টার মতো। তো পোলাওটা বসাই দিয়ে আমি নামাজ পড়তে গেছিলাম। তো আমি নামাজ শেষ করে এসে আবার একটু নাড়া দিয়ে দিলাম। তো পোলাওটা দেখি সুন্দর ফুটে গেছে, তো আমি একটু ঘি দিয়ে গেছিলাম উপরে। তো সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আসলে কি, পোলাওতে একটু ঘি দিলে কিন্তু ভালো লাগে। তো আর এখন তো ভেজালের দিন, ভালো জিনিসের আর
কোথায় আছে, সবই ভেজাল। তো এই তো আমার পোলাওটা খুব সুন্দর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে। তো এই তো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কী রান্না করলাম। তো দেখো আমার মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এখানে পোলাওটাও দেখো গরম গরম ধোয়া ওঠা পোলাও। আর এখানে 2 রকমের সালাদ রাখছি, কারণ আলিফিয়া মিন্টু এভাবে মাখা সালাদ খেতে পারবে না, এই জন্য তোদের জন্য চাকচা করে কেটে রাখছি, আর আমাদের জন্য সালাদ হাতে মাখায় রাখছি। আর এখানে লাল লাল শুটকি ভর্তা আছে। তো তোমরা জানাবা রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। তো আসলে বাচ্চারা কোথায় বা যাবে, আমার বাচ্চাদের আসলে কপাল তেমন একটা ভালো না, কারণ ওদের আত্মীয় স্বজন, ওদের চাচা চাচি ফুপা ফুপু এরাও ঢাকা শহর থাকে না। আর আমার নিজস্ব লোক বলতে কেউ থাকে না, শুধু আমার মা ছাড়া। যে আমি খাওয়াবো না, আমার মেয়েরা আরেক বাসায় গিয়ে একবেলা খাবে, ওইরকম জায়গা আমার সন্তানদের নাই। আমার বাচ্চাগুলো একটু কপালটা একটু খারাপই। তো যাই হোক, কিছু করার নাই। ওর বাবা, আল্লাহ পাক দিলে ওর বাবা এখনও সুস্থ আছে, সবল আছে, সে ইনকাম করতে পারে। কারো আশা না করলেও আল্লাহ চলে। আল্লাহ যেভাবে রাখছে, যে হালে রাখছে, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। তো যার ওনার সন্তানদের উনি নিজেই করতে পারে, কারো আশায় থাকতেও হয় না, তবে মনে কষ্ট লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমাদের ইয়ামিন দেখো লাইক দিতে বলতেছে তোমাদেরকে। তো তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবা, কমেন্ট করবা, তো পাশে থাকবা এভাবেই। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।